দেশে ফিরছেন শেখ হাসিনা। ২৬শে মার্চের আগেই বাংলাদেশে ফিরছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, জেলে যেতে হলেও ২৬শে মার্চ স্বাধীনতা দিবসের আগেই দেশে ফিরে যাবেন তারা। বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয় আর দেশে আসবো না। তা বলছে না, আমি দেশে যাব এবং আমি মামলা মোকাবেলা করব। আমি রাজপথ থেকে বঙ্গভবনে এসেছি। আমি হঠাৎ করে টপকে পড়ি নাই বঙ্গভবনে। আমি রাজনীতির এমন কোন অঙ্গন নাই যা আমি ছুঁয়ে যাই নাই। আমি বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়েছি। আগামী ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে দেশে ফিরছেন শেখ হাসিনা সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের এমন ফিরে আসাকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি করা হুঁশিয়ারি বার্তাও দিয়েছেন। রাষ্ট্রপতি জানান, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বঙ্গবন্ধুর ছোঁয়া পেয়ে আজ আমি স্বাধীন দেশের রাষ্ট্রপতি। স্বাধীনতা অর্জনকারী দল হিসেবে আওয়ামী লীগের সম্পূর্ণ অধিকার রয়েছে রাজনীতিতে ফিরে আসার। ডক্টর ইউনূসের ষড়যন্ত্রের ফলে আওয়ামী লীগের উপর যে মিথ্যা হত্যা মামলা পড়েছে, সেটি আমরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনেই মোকাবেলা করব। এ বিষয়ে সম্প্রতি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আমাকে দেশে ফিরতে যত বাধাই দেওয়া হোক, যদি আমাকে ফাঁসির কাঠ গড়াতেও দাঁড় করানো হয়, তাও আমি দেশে ফিরে সেটির মোকাবেলা করব। আমি জিদ ধরলাম যে আমি দেশে ফিরবই। একটা জিনিস ভালো ছিল যে আমি আন্তর্জাতিকভাবে খুব সমর্থন পেলাম, কারণ সকলের কথা এটাই ছিল। আর আমার যুক্তি ছিল, আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সে মামলা মোকাবেলা করতে যাব। দেশ জুড়ে রাজধানীর উত্তরে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দেব দাস। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম। রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা যখন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সারা দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে এই কর্মসূচিতে অংশ নেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী। শুক্রবার ৭ মার্চ সকাল থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দলীয় পতাকা, ব্যানার ও পেস্টুন নিয়ে রাস্তায় নেমে আসেন নেতাকর্মীরা। মিছিলগুলিতে বঙ্গবন্ধুর আদর্শ ও দলীয় ঐক্যের নানা স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। মিছিল থেকে নেতাকর্মীরা শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, আমরা সবাই বঙ্গবন্ধুর সৈনিক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তাদের দাবি, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং দলের আদর্শকে সমুন্নত রাখতে তারা এই ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে। দলীয় সূত্রে জানা যায়, দলের শীর্ষ নেতৃত্বের আহ্বানে ঐতিহাসিক এই দিনকে স্মরণ রেখে সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হয়। এতে আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঐতিহাসিক ৭ মার্চকে ঘিরে এমন কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রাজনৈতিক বিরোধী দলগুলোর মধ্যেও আলোচনার বিষয় হয়ে উঠেছে। এদিকে কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বাধীনতার চেতনাকে ধারণ করেই তারা দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় সক্রিয় থাকবেন। একই সাথে শেখ হাসিনা খুব শীঘ্রই সম্মানের সাথে বাংলাদেশে বীরের মতো ফিরবে, সেই